দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল। চলে আসলাম আজকে আমার চাষকৃত 100% বালু মাটিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এই জমির আগাছা পরিষ্কার করার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছি এগুলি আপনাদের সাথে হয়তো আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে হয়তো সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। বিশেষ করে যারা ঘাস চাষের সাথে জড়িত বা ফসলের সাথে জড়িত, আপনারা যারা এই কীটনাশক ব্যবহার করতে ফসলের জমিতে ভয় পান যে এ ধরনের কীটনাশক ব্যবহার করলে আমার ঘাস বা আমার ফসল নষ্ট হয়ে যাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকারী। দেখেন দর্শক, আমার এই যে এই দুলফা ঘাস, এই ঘাসের মাঝে এগুলো নষ্ট করার জন্য আমার ঘাস ভালো রাখার জন্য আমি আজকে কীটনাশক ব্যবহার করতেছি, যেটা দিয়ে শুধু ঘাসগুলো নষ্ট, যেগুলো আগাছা এগুলো নষ্ট হয়ে যাবে এবং আমার চাষকৃত ঘাস ভালো থাকবে। সে ধরনের পদ্ধতি অবলম্বন করতেছি। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। দেখেন এই যে কি পরিমাণ ঘাস আগাছা আছে, এই আগাছা পরিষ্কার করার জন্য এই স্প্রে করতেছি। এই স্প্রেতে অবশ্যই খেয়াল রাখি সবসময় যেন নিচে পড়ে, কারণ কোনো প্রকার যেন আমার ঘাসের এই ঘাসে বা ফসলে আপনারা যারা ফসল ব্যবহার করবেন ফসলে যাতে না পড়ে, ওই হিসাব করে মাটির সাথে মিশিয়ে বা মাটির থেকে 1 ইঞ্চি উপরে রেখা স্প্রে করে যায়, যাতে আমার ফসল ভালো থাকে, আগাছা নষ্ট হয়ে যায়। যেহেতু বালু মাটি, আগাছা পরিষ্কার করতে অনেক খরচ হয়, আর খরচ না করতে পারলেও দেখা গেছে আপনার এই রোদের তাপে আবার পানির পরিমাণ বেশি লাগবে। সবকিছু বিবেচনা করেই এই ব্যবহার করছি। দেখেন কিভাবে ওষুধ দিই, শুধু ঘাসের গোড়ায়, যেগুলো পচা দরকার, যেগুলো নষ্ট দরকার বা যেগুলো উঠানোর দরকার, শুধু সেটা গোড়ায় গোড়ায় দিতেছি। এই যে দিয়ে গেছি, আপনার যাতে সাইডে না পড়ে। তো আপনারা চাইলেও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনার জমির এই আগাছা পরিষ্কার করতে পারেন, তাহলে আর কি দেখা গেছে লেবার কষ্ট অন্তত কম আসবে। কারণ খামার সেক্টরে আমরা যারাই জড়িত আছি, কষ্ট বা খরচ কমাইতে না পারলে এই সেক্টরে লাভের সংখ্যা খুবই কম। তো কষ্ট কমাইতে হলে আপনাকে অবশ্যই পদ্ধতি অবলম্বন করতে হবে, সময় বাঁচাতে হবে, উৎপাদন বেশি করতে হবে, আর নচেত হয় না। তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে হয়তো আপনাদের কিছুটা হলেও সাশ্রয় হবে। এই যে আমি এখানে 100% বালু, দেখেন এই বালুর মাঝে ঘাস চাষ করছিলাম। তো আগাছা পরিষ্কার করতে প্রচুর লেবার যায়, খরচ বেশি হয়, তাই স্প্রে করতেছি। দেখা গেছে 500 ml স্প্রে আনলে মোটামুটি আমার সেফ হবে। এই দেখেন এই 16টা সিরিয়াল পরিষ্কার করতে 5টা হাজিরে গেছে, যার কারণে আজকে স্প্রে করতে বাধ্য হলাম। এই যে স্প্রে করার মাঝে লেগে দেখেন এই ঘাস, এই ঘাসের মাঝে যে আগাছা আছে এগুলোতে স্প্রে করি। এগুলোতে স্প্রে করলে, প্রথম স্প্রেটা করলে 50% ঘাস মরে যাবে, সাথে সাথে পুড়ে যাবে। 50% ঘাস মরতে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় নেবে। সেক্ষেত্রে আবার আজকে যেহেতু স্প্রে করি, আবার 7 থেকে 8 দিনের মাথায় আবার স্প্রে করা শুরু করব, তাহলে আর কি ঘাসগুলো আমার সব নষ্ট হয়ে যাবে এবং আমার চাষকৃত ঘাস ভালো থাকবে। দর্শক, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারেন আপনি। এই যে আমি করতেছি, দেখেন এই ধরনের ওষুধগুলো আপনারা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার ফসল রক্ষা করবে, আগাছা দমন হবে এবং দিতে পারলে, দেওয়ার পদ্ধতি ঠিক থাকলে অবশ্যই আপনার কার্যকারিতা হবে এবং আপনার কিছু টাকা হলেও সেভ হবে। যেহেতু আমি 550 টাকা দিয়ে এটা কিনছি 500 ml, আমার দেখা গেছে একটা হাজিরা দিয়ে দিলে আমার 1 থেকে 1.5 বিঘা জমি দেওয়া হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আশা করি একটু লাভবান হব। তো আপনারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখেন দর্শক, এক ঝোপে কি পরিমাণ ঘাস। আপনারা যারা বালু মাটিতে ঘাস চাষ করতে ভয় পান, তারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ধরনের ঘাস চাষ করতে পারেন, এই উচ্চ ফলনশীল ঘাস। এবং এই ঘাসটা আমরা সবাই জানি 22 থেকে 27% প্রোটিন। তবে প্রোটিনের কথা আসলে অনেক ধরনের মন্তব্য আসে, যে ল্যাব টেস্ট করছেন কিনা, হ্যাং ট্যাং বিভিন্ন কেচ্চা কাহিনী। আসলে ভাই, যে জিনিসটা বাংলাদেশে আমদানি করে ওইটার নাম দেয়। আমি আমদানি করি নেই, যে আমদানি করছে সে নাম দিয়েছে। দেখেন এখানে 100% বালু।
তার চেয়েও বড় কথা হলো এটা ঘাস আমার আপনার উপকারের জন্য আশীর্বাদ হিসেবে এই ঘাসটা যে আনছে দেশে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমি এটা মনে করি। দেখেন সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে। আপনারাও যদি এ ধরনের পদ্ধতি অবলম্বন করেন তাহলে আশা করি খুব ভালো ফল পাবেন ইনশাল্লাহ। যাই হোক দর্শক, আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।